তো আজকে আমরা যেটা করতে চাই পার্ট 1 এ avoid mistakes during meet, ওকে, যেটা অনেকে করে থাকে। আর পার্ট 2 তে গিয়ে আমরা QA regarding writing code. ওকে, তো কিউএ সেশন আমরা যেটা করব, আপনাদের কোনো ইস্যুস থাকলে সেটা নিয়ে ফিডব্যাক বা কথা বলা যাবে। বাট ফার্স্ট লেটস সি যে কি কারণে, যে মিস্টেকগুলোর কারণে ইউ লুজ মার্ক ইন মিড টার্ম। প্রথম প্রবলেম যেটা হয় বা অনেকে করে সেটা হলো যে taking plagiarism casually. In 2013, we follow zero tolerance about plagiarism. Okay, তার মানে হলো যে you can't use AI or machine learning plugins in IntelliJ. So you need to disable them. And show that in recordings. ঠিক আছে, তাহলে এইটা একটা জিনিস যে আপনি কোনো প্লাগইনস ইউজ করতে পারবেন না। নিষেধ করার পরে অনেকে করে, অনেকে মানে দু একজনই করে। তো সেইটা ভিডিওতে যখন আমরা আবার আইডেন্টিফাই করি তখন কিন্তু সে আসলে কোর্সেই ফেল করে যায়। প্লেজারিজম মানে not zero in mid, basically either you will draw or you will fail. And another thing is we have a list of students who plagiarized in previous semesters and retook the course, retaken the course. তো কাজেই আমরা তাদের উপর আরো বেশি করে নজর রাখবো। সো দেয়ারফর ওই লিস্টটা কিন্তু আমাদের কাছে আছে, দ্যাটস এ গ্রোয়িং লিস্ট। তো কাজেই সেটা ওকে। এরপরে হলো can't refer to previous code in your laptop. তাহলে আপনার প্র্যাকটিস প্রবলেম বলেন বা ফ্যাকাল্টিরা যেগুলো করিয়েছে এর কোনো কিছুই আপনি রেফার করতে পারবেন না এক্সাম চলাকালীন। অনলি কোড মানে প্রজেক্ট that will be open is your midterm project. That's all. And of course হাতে লিখে আনা, কাগজে লিখে আনা এসব তো করা হবেই না, করা যাবে না। ওকে, স্যার AI ML প্লাগইনস এটা যে ডিসেবল করব, এটা মানে রেকর্ডিং এ কিভাবে দেখাবো? দেখাচ্ছি। আপনি যখন ইন্টেলিজে শুরু করবেন তার আগেই তো আপনার রেকর্ডিং চালু হয়ে যাবে। সো তখন আপনাকে যেটা করতে হবে, লেট মি শো ইউ।
এটা পরীক্ষার দিনও আমরা বলে দিব, সো ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই, বাট এখন একটু দেখিয়ে দিচ্ছি। নাও এআই এমএল প্লাগইনস কিছু বাই ডিফল্ট ইন্টেলিজেন্ট ইনস্টল করা থাকে। তো আপনাকে যেটা করতে হবে, এখানে একটা নিউ প্রজেক্ট করতে হবে। তো নিউ প্রজেক্ট, আমি ফর এক্সাম্পল এটার একটা নাম থাকবে, সো লেটস সে মিডটার্ম আন্ডারস্কোর আপনার আইডি 1 2 3 4 5 6 7 আন্ডারস্কোর আপনার সেকশন নাম্বার। এটা হচ্ছে প্রজেক্টের নাম। তাহলে এইটা আমার প্রজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমার প্রজেক্টটা যখন তৈরি হয়, রেকর্ডিং ইজ গোয়িং অন, হ্যাঁ, রেকর্ডিং কিন্তু চলছে। এখন আমাকে যেটা করতে হবে যে এআই এমএল প্লাগইন গুলো ডিসেবল করতে হবে। তো প্লাগইন ডিসেবল করা সহজ, আমাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে যেভাবে আপনি এফএক্সএমএল ম্যানেজার সেটিংস থেকে ডাউনলোড করেছিলেন, ইফ ইউ রিকল, ওই একইভাবে প্লাগইনসে গিয়ে প্লাগইনসের লিস্টটা আসবে সেম ফ্যাশন। এখানে আপনি এফএক্সএমএল ম্যানেজার ইনস্টল খুঁজে মার্কেট প্লেস থেকে খুঁজে ইনস্টল করেছিলেন। তো এইখানে এই ট্যাবটাতে ইনস্টল প্লাগইনস গুলো দেখাবে। এই যে এফএক্সএমএল ম্যানেজার শুরুতে আছে। এখানে যদি আমরা ইনস্টল কি বলে স্ক্রল করতে থাকি, তা আমাদের যেমন গ্র্যাডেল টুলটা বিল্ড টুল হিসেবে আমরা ম্যাভেন ইউজ করছি, গ্র্যাডেলও করা যেতে পারে। তো এইটা আমাদের লাগবেই। এখন আমরা যদি নিচে নামতে থাকি, তাহলে আমরা দেখব এই যে জাভা এফএক্স এখানে ইনস্টল হয়ে আছে অলরেডি। এটা ইন্টেলিজেতে আছে, নেটবিনসে এটা বাই ডিফল্ট থাকে না, ওই কারণে আমরা ইন্টেলিজেতে সুইচ করেছি। তো এইভাবে আমরা যদি নিচে নামতে থাকি, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্লাগইনস গুলো আছে, এই যে লোকাল এআই এমএল, ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং, এখন এটা আপনার এনেবল করা থাকবে বাই ডিফল্ট, ঠিক আছে, বাট আপনাকে এগুলো ডিসেবল করে দিতে হবে। ওকে, ডিসেবল, এবং এটা যদি ডিসেবল করাই থাকে সেটা আপনি রেকর্ডিং এ দেখিয়ে দিবেন যে হ্যাঁ আমার এই 3টা প্লাগইন ডিসেবল করা আছে। আর এনেবল করা থাকলে আপনি রেকর্ডিং এ সেটা ডিসেবল করে ওকে দিয়ে দিবেন। তো এটা আপনাদের দেখানো হয় নাই যে এই প্লাগইন গুলো আমরা কিভাবে এক্সপ্লয়েট করতে পারি, বাট দ্য পয়েন্ট ইজ যারা ইন্টেনশন থাকে তারা এগুলো শিখে আসে। হ্যাঁ, কোডে প্র্যাকটিস করার সময় না দিয়ে এইসব কাজে সময় নষ্ট করে। যাই হোক, তো এটা করবেন না। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট হলো ডোন্ট get obsessed in perfect design of FXML and waste too much time there. You have only 15 marks there. তাহলে আপনার মার্ক অনুযায়ী তো কাজ করতে হবে, তাই না? আপনি যত সুন্দর ডিজাইনই করেন না কেন, নিখুঁত ডিজাইন দেখতে অনেক সুন্দর লাগছে, বাট তাতে তো আপনি 15 জায়গায় 16 পাবেন না, ম্যাক্সিমাম ইউ ক্যান গেট 15। আর আপনার ডিজাইন দেখতে সুন্দর না হলেও আপনি 15 পাবেন যদি আপনার জিনিসপত্র সব ঠিক থাকে। তাহলে আমার কি কি নোট দরকার এফএক্সএমএল এ? তাহলে আমার এই সিন বিল্ডারে গিয়ে আমার যখন ওই ওপেন ইন সিন বিল্ডার করব, তখন আমার যে এফএক্সএমএলটা আসবে যখন, তা আমার কি কি লাগবে সেগুলো, অ্যাঙ্কর পেনটা থাকবে অলরেডি যদি আপনি থেকে খোলেন। এখন এইখানে আমার 3টা টেক্সট ফিল্ড লাগবে। আমি 3টা টেক্সট ফিল্ড ফার্স্ট একটা পাশাপাশি বা নিচে নিচে বসাই দিব। লেভেল যদি প্রম্পট করতে হয় প্রম্পট করে বসাই দিব।
কমা বক্স লাগবে বসায় দিব, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। কোনটা ছোট একটু বড় এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমার পজিশনিং গুলো রিলেটিভলি মোটামুটি ঠিক থাকলেই হলো। তার মানে এই না যে এফএক্স আইডি গুলো আমি এবিসিডি দিব, এফএক্স আইডি গুলো প্রপার দিবেন, যেটা টেক্সট ফিল্ড অমুক টেক্সট ফিল্ড তমুক টেক্সট ফিল্ড অমুক কমা বক্স, হ্যাঁ অমুক টেবিল কলাম, ওইভাবেই দিবেন। কিন্তু ওই যে ডিজাইনের সময় নষ্ট করে ফেলে অনেকে। ওকে, তো এখানে যদি আপনি আধা ঘন্টা দিয়ে দেন, আপনার পরীক্ষায় কিন্তু আপনাদের আমরা 75 মিনিটস, হ্যাঁ আপনাদের ক্লাসে আমরা 1 ঘন্টা আপনাদের টাইম দিয়েছি প্র্যাকটিস করার জন্য, বাট ইন অ্যাকচুয়ালি উইল গেট 75 মিনিটস। বোঝা গেল? জি, কোশ্চেন করবেন ওইটা রিলেটেড কিছু থাকলে, আর না থাকলে একটু কনফার্ম করবেন যে ঠিক আছে। ইজ ইট ওকে? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, থার্ড যে কারণে আপনাদের আপনার মার্ক লুজ করেন সেটা হলো যে ডোন্ট manipulate your controller class। এটার মানে কি বলেন তো দেখি? Any idea? নো স্যার। এটার মানেটা হলো যে ম্যানুয়ালি অনেকে কন্ট্রোলার ক্লাস বানায়, বা ধরেন যারা চিট করতে চায় আরেক জায়গা থেকে কপি করে আনে, কিন্তু কন্ট্রোলার ক্লাস তো শুড বি জেনারেটেড ফ্রম ইউর এফএক্সএমএল। তো তার মানে আপনার এই যে অ্যাঙ্কর পেন, আমরা যদি এফএক্সএমএল এ যাই, একটা এফএক্সএমএল খুলে দেখি, এইখানেই আছে হ্যালো ভিউ। তা আপনার এটা ভিবক্সের জায়গায় অ্যাঙ্কর পেন থাকতে পারে, তাই না? তাহলে এই যে অ্যাঙ্কর পেন, এইখানে আমার যে এইখানে আমার যে কন্ট্রোলার ক্লাসের নামটা থাকবে, এই যে এফএক্স কন্ট্রোলার ইকুয়াল টু, এইটা আপনার ম্যাচ করতে হবে। তাহলে এখানে আমি যেটা দিলাম, এই নামেই আমার কন্ট্রোলার নেমটা হতে হবে। ওকে, তাহলে ফর এক্সাম্পল আপনার এটা মিড টার্ম কন্ট্রোলার, মিড টার্ম ভিউ কন্ট্রোলার। তাহলে এখানে যে নামটা আপনি দিবেন, আর আপনার and the controller Java file file name and package mismatch does not match। তাহলে আপনি এখানে বলতেছেন CSC 213, হ্যাঁ ধরেন মিড টার্ম
1 2 3 4 5 6 7 9 তো এই যে আমার প্যাকেজ পাথ এবং এই যে কন্ট্রোলারের নাম, রিয়েলিটিতে সেটা মিলছে না। হ্যাঁ, তো ফর এক্সাম্পল কন্ট্রোলার নেম some controller dot java, তো তখন জিনিসটা একদম ক্লিয়ার, কন্ট্রোলারটাকে আপনি ম্যানিপুলেট করেছেন। ওকে, it is not generated from your fxml. বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখানে ম্যানিপুলেট করার আরো বিষয় আছে, যে ইন কন্ট্রোলার fx IDs exist as field, but in fxml no fx id is given. তার মানে এই যে fx id গুলো কন্ট্রোলারে আছে, এগুলো ম্যানুয়ালি বানানো হয়েছে। তো তার মানে আপনার fxml এ আইডি গুলো নাই, তার মানে সিন বিল্ডার আপনি fx id দেন নাই, কিন্তু কন্ট্রোলারে পাওয়া যাচ্ছে। তো তার মানে কি, এটা প্লেজারিজম। বুঝতে পেরেছেন? তাহলে যে ম্যানিপুলেট করা মানে আপনি এখানে 2 নম্বরই করতেছেন সব, তাহলে এগুলো করা যাবে না। তো এগুলোর কারণে আপনারা কিন্তু তখন এই যে প্লেজারিজম হিসাবে আইডেন্টিফাই হয়, অথবা আপনি ওখানে 0 পেয়ে যাচ্ছেন ইত্যাদি। আচ্ছা, 4 নাম্বার হলো যে মেক শিওর, ওকে, ডোন্ট get obsessed in building your project and lose time. ওকে, এটা নিয়ে অবসেসড হওয়ার প্রয়োজন নাই। ফার্স্ট মেক শিওর there are code for 100 marks. Then you can try fixing errors. Okay, build errors. To get 100 mark, your project must run but still you can get very good mark without building if your code logic and syntax is okay. বুঝতে পেরেছেন? তাহলে আপনার অবজেক্টিভ কি হওয়া উচিত? আমার হাতে 75 মিনিট টাইম আছে, আই উইল ট্রাই যে প্রথম 5-7 মিনিটের মধ্যে মডেল ক্লাসটা শেষ করে দিব।
কাস্টম মেথড নিয়ে যদি একটু ভাবতে হয় ওখানে আমি পরে ফেরত আসবো। and then another 10 to 15 minutes max এর মধ্যে আমি fxml ফাইলের কাজ যা করার করে সেভ করে ফেলবো and update controller। তাহলে মোটামুটি I will have 45 to 50 minutes to work on controller class. That should be your strategy. এবং এর মধ্যে বিল হচ্ছে কি হচ্ছে না ওটা আমার দেখারই দরকার নাই, আমি আগে মেক শিওর করবো যে আমি 100 মার্কের কোড লিখে ফেলছি। এখন আপনি যদি 100 মার্কের কোড লিখে ফেলেন এবং আপনার যদি মনে হয় যে না আমি আসলে সাকসেসফুলি করে ফেলছি, then you go for fixing build errors, targeting getting 100 mark। কিন্তু 100 মার্কের টার্গেট করে বিল্ড এরর ফিক্স করতে গিয়ে আমি যদি 100 মার্কের অ্যান্সারই করতে না পারি তাহলে তো আমার স্ট্র্যাটেজি ভুল, তাই না? বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে কারণ আমরা তো আপনার ফাইলগুলো খুলে কোড দেখব, এখন দেখা গেল যে আপনি একটা ইম্পোর্ট করেন নাই ভুলে, ওই কারণে আপনার বিল্ড হচ্ছে না। তো সেইটা ফিক্স করতে গিয়ে যদি আপনি 10 মিনিট নষ্ট করে ফেলেন, 2 সেকেন্ডের একটা জিনিস, কিন্তু পরীক্ষার সময় প্রেসারে আপনি হয়তো ইম্পোর্ট করতে ভুলে গেছেন, কিন্তু আপনার মেথড গুলো কোড লজিক এগুলো প্রপার আছে, তাহলে তো আপনি মার্ক 100 না পেলেও আপনি তো একটা ভালো মার্ক পেয়ে যাবেন, তাই না? কিন্তু ওই যে ইম্পোর্ট করি নাই ওইটা আইডেন্টিফাই করতে গিয়ে যদি আমি 10 মিনিট নষ্ট করে ফেলি, দেখা গেল যে আমি শেষের 10 মার্কের অ্যান্সারই করতে পারলাম না, তাহলে তো আমার 90-তে ক্যাপ হয়ে গেল। তো এখানে একটু বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। ওকে, আচ্ছা 5 নম্বর হলো রেকর্ডিং is mandatory. You have to make sure that your recording is not black, is not black or corrupt। তো এটা আপনি কিভাবে এনশিওর করবেন যে record your practice session for 2 hours and check that the recording is done and played properly, and the recording size is within 500 MB. It should not cross more than 500 MB. If I show you my class recordings যেগুলো আমি করে থাকি, এগুলোর সাইজ কিন্তু এই যে দেখেন, যেটা 3 ঘন্টার মানে ব্যাক টু ব্যাক হয়, এই দেখেন 500 MB-র নিচে 452, 430, 370, 448। ওকে, আর যেগুলো 1.5 ঘন্টার এই যে 234, হ্যাঁ 234, 293, হ্যাঁ। তো তার মানে আপনার 2 ঘন্টার রেকর্ডিং কোনোভাবেই 300, 350 MB বা 500 MB ম্যাক্সিমাম, এর বেশি হবেই না। তো অনেক আপনার যদি 3-4 GB হয়ে যায় তাহলে আপনার ওই ভিডিও আপলোডে স্ট্রাগল করবেন, দ্যাট উইল বি এ প্রবলেমেটিক সিচুয়েশন। তো কাজেই আপনাকে আর ভিডিও আপলোড না করে তো আপনি বের হতে পারবেন না বা যেতে পারবেন না। সো কাজেই আপনার এই OBS এর সেটিংসে গিয়ে আপনি প্রথমে 2 ঘন্টা আগে রেকর্ড করে দেখেন যে 500 MB-র মধ্যেই আছে,
আর এই যে প্রিভিউটা থাকবে, যাতে আপনি প্লে করলে আপনার ওই যে কোনো একটা ভিডিও যদি প্লে করেন কোনো ভিএলসি বা যে কোনো ভিডিও প্লেয়ার দিয়ে, তো আপনি দেখবেন যে আপনার এটা প্লে হচ্ছে ঠিকঠাক মতো, সো ইউল বি কনফিডেন্ট। ঠিক আছে, এই যে আমার এটা প্লে হচ্ছে, এই যে স্ট্যাট করছে। তাহলে এইটা আমাকে টেস্ট করে আসতে হবে। পরীক্ষার দিন আমি প্রথমবারের মতো রেকর্ডিং করতে গেলে তো অসুবিধা। হ্যাঁ, সো এইখানে যে ভুলটা করেন আপনারা, ট্রাই ইউজ OBS for the first time during midterm. এটা করা যাবে না, এটা আপনাকে টেস্ট করে আসতে হবে। তো এই জন্য that is why we ask you to bring your own laptop. আপনাকে তো সিট প্ল্যান অনুযায়ী বসতে হবে, এবং সেই সিট প্ল্যানের যে পিসি, সেই পিসিতে OBS দেখা গেল যে আপনার প্রিভিউ আসতেছে না, এবং রেকর্ডিং বাটনে চাপ দিলে একটা পপ আপ এরর দেখায়। তো তখন ওইটা সলভ করবে কে? পসিবল না। তো তাইলে তো আপনি মিড টার্ম গেল আপনার। সো দেয়ারফর ডোন্ট টেক এনি রিস্ক। এই জন্য আমরা এটা ম্যান্ডেট করেছি যে আপনি ল্যাপটপ নিয়ে আসবেন। এনি কোশ্চেন? নো স্যার। 6 নাম্বার যে ভুলটা করেন অনেকে, there is nothing wrong in creating the skeleton of custom method in model class, but many students forget to come back later in writing code inside custom method, and they lose 5 marks. তাহলে আমার মডেল ক্লাসে একটা কাস্টম মেথড আছে, ওকে? তাহলে আমি এখন এখানে একটা মডেল ক্লাস বানাবো, নিউ জাভা ক্লাস মিড মডেল ক্লাস। তো এইখানে আমার এই ফিল্ড তো থাকবেই। তাহলে প্রাইভেট ইন্ট field 1, private string field 2, private local date field 3, and so on. তো এগুলো তো থাকবে। তো এখন আপনি যখন এই যে কাস্টম মেথড এখানে বলা হচ্ছে যে পাবলিক ভয়েড হইলে ভয়েড না হইলে নন ভয়েড, যেটাই হবে, ওকে? কাস্টম মেথড নেম, এই যেটা অনেকে বানায় রাখে, ঠিক আছে? তারপরে এখানে আপনার ওই যে গেটার সেটার কনস্ট্রাক্টর এগুলো জেনারেট করে, সব ঠিক আছে। যে ঠিক আছে, এখানে আমার একটু 2-3 লাইনের কোড হবে, এটা আমি যেহেতু জেনারেট করতেছি না, আমি পরে আসবো এখানে। তো পরে আসাটা সমস্যা না, সমস্যাটা হলো যে পরে আর আসেই না, তো তখন এটা খালি থাকে, সো এখানে কোনো মার্ক আপনি পান না, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট 80-র উপরেই মার্ক পেয়েছে,
তো বোঝা যায় যে সেটা চাইলে লিখতে পারতো কিন্তু ভুলে গেছে। কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে ভুলে যায়, কিছু কিছু স্টুডেন্ট হয়তো লজিকটাই বোঝে না, সেই জন্য দেয় না, সেটা অন্য জিনিস। কিন্তু অনেকে ভুলে যাওয়ার কারণে, কিছু স্টুডেন্ট থাকে যে ভুলে যাওয়ার কারণে এটা লেখে না। সো আননেসেসারি ইউ আর লুজিং 5 মার্কস। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো যে generating setter for don't generate setter for all fields. First, evaluate which fields are editable, logically editable. Okay, keep setter only for those fields. Otherwise, you will not get full 5 marks. তো তাহলে আমরা কি করব? So generate getter for all and setters separately. তো তার মানে আমি যদি মনে করি যে আমার এই ফিল্ড 3 এডিটেবল না, তো গেটার সেটার একসাথে জেনারেট করলে তো তিনটারই জেনারেট হয়ে যাবে গেটার, তাহলে আমি গেটার জেনারেট করব সবগুলার। ওকে, সবগুলার গেটার জেনারেট হয়ে গেল, আর সেটার জেনারেট করব আমি যেগুলো এডিটেবল অনলি সেগুলো। তাহলে সেপারেটলি আমি এবার সেটার জেনারেট করবো, যে গেটার সেটার আলাদাভাবে। তা আমি শুধু প্রথম দুইটা এডিটেবল, প্রথম বা ধরেন শুধু সেকেন্ডটা এডিটেবল, তাহলে শুধু সেকেন্ডটার সেটার জেনারেট করব। বুঝতে পারলাম? তো এটা করলে আপনি 5-এ 5 পাবেন, কিন্তু আমি যদি সবগুলো সেটার জেনারেট করে ফেলি তখন হয়তো আপনি 5 পাবেন না, 4 পেতে পারেন। ওকে ওকে স্যার। আচ্ছা, এরপরে আমাদের যে মিস্টেকটা আমরা অ্যাভয়েড করব সেটা হলো যে log in to classroom. Avoid log in to classroom using your personal email. Okay, use IUB email only. আচ্ছা, এখন এখানে যেটা হবে অনেকে 9 নম্বরের জায়গায় সেটা হলো যে keep enough space in your Google Drive. ওকে, তাহলে আইউবি আপনাকে 5 জিবি দিয়েছে। So IUB has given you 5 GB. GB space, drive space. If it is full, you will not be
able to upload your video. তাইলে to be on the safe side, give মানে আপনার ভিডিওর থেকে বেশি জায়গা যাতে ড্রাইভে থাকে, ওকে, 1 GB free space in your IOB given Google Drive. এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আপনি ক্লাসরুমে লগ ইন করলেন আইওবির ইমেল দিয়ে এবং ওখানে আপনি আপলোড লিঙ্কে গিয়ে আইডেন্টিফাই ইয়োরসেলফ এবং তখন আপনি যখন ভিডিও ফাইলটা আপনি অ্যাটাচ করতে যাবেন তখন দেখবেন যে সে আপনাকে নানা রকম মেসেজ থ্রো করতেছে, আপলোড করতে পারতেছেন না। কারণটা হলো যে আপনার হয়তো ওই 5 জিবির মধ্যে 4.9 জিবি ফুল আর আপনার ভিডিও 400 এমবি 500 এমবি, তো তখন কিন্তু এটা একটা ইস্যু হবে। তো তাইলে আপনি এখনই আপনার এই যে আজকে ফ্রাইডে, আজকে এটা সেরে ফেলুন যে আপনার ড্রাইভটা চেক করে দেখেন যে ড্রাইভ চেক করা তো সহজ, জিমেলে ঢুকলেই মানে আইবি মেলে ঢুকলেই আপনি বাম পাশে ড্রাইভ স্পেস দেখতে পাবেন। হ্যাঁ, আর যদি ড্রাইভে সেপারেটলি ঢুকেন তাহলে যেখানেও দেখাবে আপনার কতটুকু খালি আছে, ওকে। তো সেই ক্ষেত্রে ওইটা তখন কিন্তু আপনি একটা প্যানিকের মধ্যে পড়বেন, হ্যাঁ, যে ভিডিও আপলোড করতে পারতেছি না। তো এটা প্যানিক হওয়ার কোনো ইস্যু না যদি আপনি এটা জাস্ট আগে থেকেই একটু ইনশিওর করেন যে না আমার ড্রাইভে যথেষ্ট জায়গা আছে, আই এম গুড, ওকে। আচ্ছা, নাম্বার 10 যে মিস্টেকটা করেন ব্র্যাকেট মিসম্যাচ। আচ্ছা, মিস্টেকস ইন কোড, ওকে, অ্যাভয়েড দিস ইন ইউর কোড। সেটা কি? ব্র্যাকেট মিসম্যাচ। তাহলে আপনি যে, এবং প্রথম কথা হলো যে ইন্টেন্ট থাকতে হবে, ওকে, ল্যাক অফ ইন্টেন্ট স্পেলিং কি? Intentation is a right word or not? Sir, indentation হবে। হ্যাঁ, indentation হবে। Yes. Indentation. Yes, sir. এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আমি এখানে একটা এই যে এখানে একটা ট্যাব দিলাম, এটা ইন্টেন্ট করা। তাহলে আমি যদি এখন এখানে একটা এই যে ফর লুপ বানাই, হ্যাঁ, তাহলে আমি যদি এইখানেই আবার লেখা শুরু করি তাহলে তো ইন্টেন্ট হলো না। তাহলে আমাকে এই যে ইন্টেন্ট দিতে হবে। তো ইন্টেন্ট হয় না কখন? যখন আপনি নোটপ্যাডে টাইপ করবেন কোড। আপনি যদি আইডিতে টাইপ করেন, ট্যাব দিলেই তো ইন্টেন্ট হয়ে যায়। আপনি যখন একটা ব্লগ বানাচ্ছেন সে নিজেই ইন্টেন্ট করে দেয়। তো এগুলো না থাকা মানে আপনি ওই নোটপ্যাড থেকে কপি টপি করে বসাইছেন, তো সেটা করবেন না। আর ব্র্যাকেট মিসম্যাচ, তাহলে আপনার এখানে ব্লক আছে 3টা 4টা, তাহলে এখানে 2টা ব্লক, একটা হচ্ছে মেথড ব্লক, তার এখানে ক্লাস ব্লক, তার ভেতরে মেথড ব্লক, তার ভেতরে ফরের ব্লক। তাহলে আপনি এখানে একটা ক্লোজিং দেন নাই ফরের, এটা দেন নাই, তাহলে তো হইল না, তাই না? তো এগুলো তো আসলে মিস্টেক হয় না। আপনি যদি আইডি ব্লক তৈরি করেন, একটা ইফের ব্লক বানাইলে সে ক্লোজিং ব্লক সহই, ক্লোজিং ব্র্যাকেট সহই আসে, তাই না? তাহলে আমি যখন এখানে একটা ইফের জন্য একটা ব্লক তৈরি করব, অটোমেটিক তার ক্লোজিং ব্লক চলে আসবে। এখন এটা যদি না থাকে তার মানে আপনি এটা এখানে ব্লকটা বানান নাই, এটা কোথাও থেকে কপি করে আনতে গেছেন বা ম্যানুয়ালি টাইপ করছেন নোটপ্যাডে। কারণ আপনি আইডিতে যখনই একটা ব্লক বানাবেন
তখনই তার অটোমেটিক ক্লোজিং ব্লক চলে আসবে উইথ ইন্টেন্ট, তাই না? তাহলে ইন্ডেন্টেশন না থাকা মানে হচ্ছে যে এইটা নোটপ্যাড থেকে একটা কোথাও থেকে এনে বসানো, বা আপনি নোটপ্যাডে একটা কিছু টাইপ করে করছেন, কারণ ইন্টেলিজেন্সে আপনি এর আগে কাজ করেন নাই। তাহলে এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ, তাই না? এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ যে আপনার কোডের ব্যাপারে আপনার এক্সপোজার নাই, এটা হচ্ছে তার রেড ফ্ল্যাগ। তো এগুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি শুধু এই যে উপরে যেটা বললাম আমরা প্লেজারিজমের ক্ষেত্রে, you can only use the cheat sheet given by the faculty containing library classes. ওকে, তাহলে আমি আপনাকে যদি একটু চিট শিটের এক্সাম্পল দেখাই, এটা আমরা আপডেট করে থাকি ডিপেন্ডিং অন ইউর কোশ্চেন পেপার। আপনার কোশ্চেন পেপারে প্রয়োজন অনুযায়ী একটা চিট শিট আপনাকে দেওয়া হবে। ওকে, ফর এক্সাম্পল এই যে দেখেন চিট শিটের একটা স্যাম্পল দেখাচ্ছি। এই যে এরকম একটা চিট শিট আপনাকে দেওয়া হবে। ওকে, এখন ধরেন এখানে ইকুয়ালস মেথড আপনার স্ট্রিং ক্লাসের কেন ইউজ করবেন, ক্যান বি কম্পেয়ার্ড ইউজিং ইকুয়াল মেথড। আচ্ছা, টু চেক ইফ এ স্ট্রিং ইজ এমটি অর ব্ল্যাঙ্ক ইউজ দ্য মেথড ইজ এমটি অর ইজ ব্ল্যাঙ্ক। তাহলে এইভাবে আপনাকে দেওয়া আছে। হ্যাঁ, কনভার্সনের ক্ষেত্রে স্ট্রিং টু নিউমেরিক হইলে এই যে ইন্টিজারে কনভার্ট করতে চাইলে ইন্টিজার ডট পার্সেন্ট, হ্যাঁ, ফ্লোটে কনভার্ট করতে চাইলে ফ্লোট ডট পার্স ফ্লোট এটসেট্রা। আবার নিউমেরিক টু স্ট্রিং উল্টা হইলে তাহলে টু স্ট্রিং এ, যে ইন্টিজারকে যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাই ইন্টিজার ডট টু স্ট্রিং, ফ্লোটকে যদি, তাহলে এরকম দেওয়া থাকবে। কম্বো বক্সের ক্ষেত্রে আমার এই যে অপশন শুড বি অ্যাডেড ইন এ কম্বো বক্স, তাহলে যে অ্যাড অল দিয়ে করতে পারি। ওকে, কমা দিয়ে। তো এইভাবে আপনার এই যে টেবিল ভিউ রিলেটেড যা দরকার, হ্যাঁ, অ্যারে লিস্ট রিলেটেড যা দরকার, যেমন অ্যারে লিস্টে অ্যাড করতে চাই, অ্যারে লিস্টের সাইজ দেখতে চাই, একটা আইটেম রিমুভ করতে চাই, হ্যাঁ, একটা পার্টিকুলার পজিশনের এলিমেন্ট অ্যারে লিস্ট থেকে বের করতে চাই, অ্যারে লিস্টটাকে খালি করে দিতে চাই, তাহলে অ্যারে লিস্ট রিলেটেড ম্যাথ, এগুলো আপনার মুখস্থ করার দরকার না, এগুলো আমরা দিয়েই দিব যা দরকার। লোকাল ডেট রিলেটেড, তাহলে এরকম আপনার কোশ্চেন পেপার অনুযায়ী যা যা লাগবে তার একটা কমপ্লিট লাইব্রেরি ইউজ করার জিনিসপত্র দেওয়া থাকবে। দিস ইজ দ্য অনলি পেপার দ্যাট ইউ ক্যান রেফার ডিউরিং ইউর এক্সাম। আর কোনো কিছু রেফার করলে সেটা প্লেজারিজম। ওকে, এনি কোশ্চেন? স্যার, জি, পেপারের মধ্যে আমি যদি কোনো স্টেপ যেটা আমার করতে হবে এখন, হ্যাঁ বলুন। যেমন আমি যদি কোনো পয়েন্টস লিখি যেগুলো এগুলো আমি বাদ রেখেছি, এগুলো আমি পরে এসে করব, এগুলো যদি লিখি পেপারে তাহলে কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। আপনি কোশ্চেন পেপারের পিছনে লিখতে পারবেন, চিট শিটের পিছনে লিখতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই। মানে আপনি আপনার ব্রেনটাকে ইউজ করবেন, বাট আপনি কোনো কিছু রেফার করতে পারবেন না আদার দেন চিট শিট।
জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমার এই মুহূর্তে একটা পয়েন্ট আসছে, আমি ওটা হয়তো পরে লিখবো কন্ট্রোলারে। দ্যাটস ওকে। বা আপনাকে যখন কোশ্চেন এক্সপ্লেন করা হচ্ছে তখন হয়তো আপনি কিছু নোট নিবেন, তো সেগুলো আপনি কোশ্চেন পেপারেই করতে পারেন। কোশ্চেন পেপার তো 2 পেজ। হ্যাঁ, তো আপনার ব্যাক সাইড ফাঁকা থাকবে, ব্যাক সাইডে লিখতে পারবেন বা চিট শিটেও লিখতে পারবেন। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তারপরে আপনি এখানে নো শেয়ারিং অফ রিসোর্সেস, শেয়ারিং অফ পেন, ওকে, পেন্সিল। পেন্সিল, এখানে পেন লাগবে শুধু অ্যাটেন্ডেন্স শিট সাইন করার জন্য, পেন্সিলের কোনো প্রয়োজন এখানে নাই। শিট, ওকে। আচ্ছা, একটা মিস্টেক যেটা করে অনেকে, হ্যাঁ, সেটা হলো যে 11 নাম্বার, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ প্রত্যেকবারই দুই চারটা স্টুডেন্টকে আমরা দেখি forgets to bring laptop charger. এটা আপনার দায়িত্ব, to bring your charger. It is your responsibility to bring your charger. In exam hall we cannot help you, তাই না? আচ্ছা, make sure you have a proper multi-plug with you which fits in lab socket. Okay, in case your charger uh, in case your charger plugs mismatch with lab GPL socket, তাহলে আমাদের ল্যাপটপ, আমরা বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে, অনেকে বাইরে থেকেও আনে, বাইরে থেকে আনলে সেই দেশের প্লাগ হয়। হ্যাঁ, যেমন আপনি যদি ইউএই থেকে আনেন, ওই চ্যাপটা পিনের হবে 3 পিন। হ্যাঁ, আবার যদি ইউএসএ থেকে আনেন তাহলে চ্যাপটা পিনের 2 পিন। আবার ইউরোপ থেকে আনলে গোল পিনের 2 পিন। হ্যাঁ, বিভিন্ন রকমের আছে। আবার একটা থাকে ওই 3, উপরেরটা গোল, নিচের 2টা চ্যাপটা। তাহলে আপনার আমাদের যে আইইউবির সকেট, সেখানে যদি না মিলে তাহলে তো প্রবলেমেটিক। তো এটার একটা ছবি বোধহয় দেওয়া ছিল খুব সম্ভবত। টু পিন মাল্টিপ্লাগ নিয়ে আসেন, গোল 2 পিন মাল্টিপ্লাগ, সেটা বোধহয় আমাদের জিপিএল এর সকেট গুলোতে ঢুকে যাবে, তাই না? স্যার জিপিএল এর সকেটগুলো তো সব চ্যাপ্টা। হ্যাঁ, সেটাই তো, সকেটের ছবিটা এখানে দেওয়া ছিল আগের সেমিস্টারে, ওইটাই খুঁজতেছি আর কি। ওটা থাকলে ওই অনুযায়ী আপনি একটা মাল্টিপ্লাগ নিয়ে আসলেন।
আচ্ছা, কারণ এই যে দিস ইজ দ্য সকেট, ঠিক আছে। তো তাহলে এই যে এরকম বেশিরভাগই এরকম, তাই না? এই যে 3টে চ্যাপ্টার খেয়াল করছেন, মানে আমাদের ওই যে পিসির নিচ দিয়ে যে সকেট গুলো থাকে মোস্টলি এরকম না? তো if you look at the laptop that I am using, it matches. আপনারটা তো ম্যাচ নাও করতে পারে, তাহলে আপনি একটা মাল্টিপ্লাগ নিয়ে আসবেন সাথে করে। বুঝতে পেরেছেন? ডিউরিং এক্সাম এটা সলিউশন ফ্যাকাল্টি আপনাকে দিবে কিভাবে, তাই না? তো তাহলে এই হলো মোটামুটি যেগুলো আমার মাথায় আসলো, যে এইগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার এক্সাম এক্সপিরিয়েন্সটা স্মুথ হবে। ওকে, আরেকটা যেটা যে নট প্র্যাকটিসিং practice problems with timer। তাইলে আপনি কনফিডেন্ট হলেই তো হবে না যে আমি এটা সলভ করতে পারবো। আপনার সলভ করতে পারবেন হয়তো, কিন্তু সেটা 2 ঘন্টা লাগলে তো আর লাভ না। আপনি তো 60 মার্কের অ্যান্সার করার পরে আপনার টাইম শেষ, তাইলে লাভ হইলো কি? সলভ করতে পারার কনফিডেন্স থেকে টাইমের মধ্যে পারতে হবে। আপনাদের আমরা ক্লাসে বলেছি 1 ঘন্টা, এটা আপনাকে প্রেসারে রাখার জন্য আপনি 75 মিনিটস পাবেন, বাট ইউ সেট দ্য টাইমার ফর 1 hour and try to solve। তাহলে এগুলো যদি আপনি করেন তাহলে মোর অর লেস ইউ ক্যান এক্সপেক্ট যে আপনার মিড টার্মটা আপনি প্রপারলি সুন্দর মতো দিয়ে বের হয়ে আসতে পারবেন। ওকে, তাহলে আমরা বুঝলাম কিনা বলেন? একটু রেসপন্ড করেন। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে পার্ট 1 শেষ। এখন আপনাদের যদি কোনো ইস্যু থাকে পার্ট 2 তে আমরা যেতে পারি, আর ইস্যু না থাকলে আমরা শেষ করতে পারি। মানে you have any question, if you have any, then I can respond। এখানে আমাদের এই স্ক্র্যাচ প্যাডে আমরা বিভিন্নভাবে ভ্যালিডেশনের কোড, হ্যাঁ, সার্চের কোড, এগুলো আমরা সুডো কোডের মতো করে লিখেছি বিভিন্ন প্র্যাকটিস প্রবলেমের। এসওডিরাও হয়তো আপনাদের দেখিয়েছে। তো সেখানেও যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, বাট কিপ ইন মাইন্ড ইউর মডেল ক্লাস উইল বি টোটালি ডিফারেন্ট, নিউ একটা মডেল ক্লাস। তো কোড মুখস্থ না করাই ভালো, ওইটা আপনার কোনো কাজে লাগবে না, কোডগুলো বুঝতে হবে। হ্যাঁ, প্যাটার্নটা আপনি জানেন, ইউ নো হোয়াট টু এক্সপেক্ট। আপনার কিন্তু একটা স্ট্র্যাটেজি অলরেডি এক্সাম হলে যাওয়ার আগেই আপনার একটা স্ট্র্যাটেজি থাকবে। ওকে, সো নট হ্যাভিং এ স্ট্র্যাটেজি ফর IntelliJ project, okay, not
having a strategy on how to proceed with IntelliJ project. প্রথমে কি করব, তারপরে কি করব, তারপরে কি করব, কোনটাতে কত মার্ক মাথায় রেখে, তাই না? তাহলে কি হবে, আপনি একদম সিস্টেমেটিক্যালি টাইম ধরে ধরে কাজগুলো করে ফেলতে পারবেন। তাইলে যেমন which part to do first, এটা আপনার কনভিনিয়েন্স অনুযায়ী আপনি ঠিক করবেন যে মডেল ক্লাস, হ্যাঁ, তারপরে fxml ফাইল, তারপরে কন্ট্রোলার ক্লাস। অফকোর্স কন্ট্রোলার ক্লাসের আগে মডেল ক্লাস আপনি বানিয়ে ফেলবেন, কারণ কন্ট্রোলার ক্লাস fxml এর পরেই করতে হবে। তাহলে কন্ট্রোলার ক্লাসের মধ্যেও আবার উইদিন কন্ট্রোলার which one to do first? Which one to do first? ওকে, তো এখানে আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত your strategy should be write code for the easiest ones first, so that you already earn some confirmed marks. তাইলে আপনার কাছে যেগুলো সহজ ছোট ছোট মার্ক সেগুলো আগে করে ফেলেন, সো দ্যাট আপনি ওই বেশি মার্কের গুলোতে যাওয়ার আগেই, অর্থাৎ আমার টার্গেট হলো যে 5-10 মার্কের যেগুলো সেগুলো 10 মিনিটের মধ্যে আমি শেষ করে ফেলবো। তো হোয়াট এভার ইজ ইউর স্ট্র্যাটেজি, সেটা আমার কথা অনুযায়ী হতে হবে তা না, হোয়াট এভার ফিটস ইউ বেস্ট। আপনার একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকা উচিত, সেটা আপনি প্র্যাকটিস প্রবলেম সলভ করতে গিয়েই আপনি বুঝে যাবেন যে আপনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, তাই না? And also part of your strategy should be allocate approximate time for each part according to allocated marks. Okay, তাইলে আপনি এই যে ভ্যালিডেশন করে অ্যাড করা, এইখানে আপনাকে কন্ডিশনস গুলো বানাতে হবে, এখানে একটু সময় লাগবে, কিন্তু fxid ঠিক করা, ইনিশিয়ালাইজ মেথড লেখা, মডেল ক্লাসের গেটার সেটার টু স্ট্রিং কনস্ট্রাক্টর জেনারেট করা, এখানে সময় লাগবে না। তাইলে ওখানে আপনি যতটা কম সময় অ্যালোকেট করেন, বেশি সময় অ্যালোকেট করতে হবে আপনার ওই 3টা কন্ট্রোলারের মেথডে। কাস্টম মেথডে কিছু সময় লাগবে, ওটাও খুব বেশি সময় লাগা উচিত না। তাহলে এইভাবে আপনি নিজে অলরেডি আপনি জানেন যে 100 মার্ক কিভাবে ডিভাইডেড, সো অ্যাকর্ডিংলি আপনি আপনার মার্কস অনুযায়ী, কারণ দেখা গেল যে একটা কাস্টম মেথড 5 মার্ক, ওইখানে যদি আমি 15 মিনিট লাগাই দিই তাহলে তো অসুবিধা, কিন্তু আমার ভ্যালিডেট এন্ড অ্যাড বাটনে আমার 25 মার্ক, ফিল্টার এন্ড লোড টেবিল বাটনে আমার 20 মার্ক, তাহলে ওই দুইটা জায়গায় আমি বেশি সময় স্পেন্ড করব, তাই না? তো এগুলো যদি আপনার স্ট্র্যাটেজি না থাকে তাহলে তো দেখা যাবে যে আপনি একটা কম মার্কের মধ্যে বেশি সময় নষ্ট করে বসে আছেন। ইউর অবজেক্টিভ ইজ টু অ্যান্সার অ্যাজ মেনি মার্কস অ্যাজ পসিবল। টার্গেট থাকবে যে আমি 100 মার্কের অ্যান্সার করব।
তাহলে আমার কাজ শেষ। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আর না থাকলে বলেন, তাহলে আমরা শেষ করে দিতে পারি। Do you have any? না স্যার, মানে এখনো প্রজেক্ট করছি, প্র্যাকটিস ঠিক করছি। আছে, তাহলে বেস্ট অফ লাক করেন, সময় নষ্ট না করে আজকের দিনটা কাজে লাগান। আজকের দিনটা ম্যাক্সিমাইজ করেন যাতে আপনার কালকে কমফোর্টেবল থাকবেন। তাহলে হ্যাঁ, ওই যে ভিডিও রেকর্ডিং এর সাইজ টাইজ, তারপরে আপনার এই যে সকেটের সাইজ গুলো, হ্যাঁ, এই একটা মাল্টিপ্লাগ দরকার হলে একটা কিনে ফেলেন দোকান থেকে, বাসার আশেপাশেই বাসাতেই পাবেন খুঁজলে পরে। হ্যাঁ, তো এখানে যেমন গোল টু পিন কিন্তু ঢুকবে না। হ্যাঁ, কাজে এখানে আপনার মাল্টিপ্লাগটাও চ্যাপ্টা পিনের হইতে হবে। তো এগুলো পাওয়া যায়, এই যে ক্লিক ভিশন টিশন এগুলো, বা এই যে আপনার দোকানে গেলে যে আপনি তার সহ নিলে কয়েকশো টাকা লাগবে, কিন্তু তার ছাড়াও মাল্টিপ্লাগ পাওয়া যায়, ওগুলো যে 20, 30, 40 টাকায় পাওয়া যায়। তো বা বাসাতেও দেখবেন যে অনেকে মাল্টিপ্লাগ থাকে, অথবা আপনার ল্যাপটপের প্লাগটা চেক করেন, যদি এরকম হয় সো ইউ আর গুড টু গো। ঠিক আছে, ওকে, তাহলে কি আমরা শেষ করব? একটু কনফার্ম করেন, তাহলে আমরা শেষ করব। ওকে স্যার। ঠিক আছে, তাহলে ডু প্র্যাকটিস এন্ড বেস্ট অফ লাক। আপনাদের যার যার সেকশনে স্যাররা ডিটেলস এক্সপ্লেন করবে কোশ্চেন পেপার, তো সেই অনুযায়ী করবেন। তো ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকেরটা।